মুখ থেকে আমাদের করণীয় কি? আজকে আমরা যে কথাগুলো শুনতে পেয়েছি, শুধু করণীয় নয়, আমাদের কিছু বর্জনীয় আছে। আমাদের সংগ্রামিত সভাপতি সাহেব মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহেব মোট 11টি বিষয় তিনি কথা বলেছেন স্বাগত বক্তব্যে, যে বক্তাদের কি করণীয়, কি বর্জনীয়। এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক কাসিমি হুজুর উপস্থিত রয়েছেন। হুজুর একজন আলোচক, শেখুল হাদিস এবং খুব উৎকৃষ্ট মানের একজন আলোচক। তো হুজুর আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। আমরা এক এক অঞ্চলের এক একজন আমরা একসাথে একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। আমরা ওয়াজ করি, কোরআন হাদিস থেকে কথা বলি। তো আমাদের ভাষা যদি শ্রুতিমধুর, ত্রুটিমুক্ত, প্রাঞ্জল হয়, সেই কথাগুলো মানুষের মাঝে বেশি সমাদৃত হয়। এজন্য অনেক বক্তা আছে, অনেক আলোচক আছে, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি। আমাদের এই কথাগুলো যদি সাধু ভাষায় হয়, তাহলে সব শ্রেণীর পেশার মানুষেরা এগুলোকে অ্যাকসেপ্ট করে। অতএব আমরা যখন বক্তব্য পেশ করব, আলোচনা করব, কোরআন হাদিস ভিত্তিক কথা বলার চেষ্টা করব এবং শ্রুতিমধুর, ত্রুটিমুক্ত, প্রাঞ্জল ভাষায় কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সহযোদ্ধাদেরকে আল্লাহ এই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।